তারেক রহমানের চীন সফরের ঠিক এক মাস পর 30 জুলাই বাংলাদেশ সফরে আসলেন ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর, যিনি ভারতেরও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বুঝতে হবে, রাষ্ট্রদূত থাকলেও কেন বিশেষ দূত সফরে আসেন। চীন সফরে বেইজিং এর সাথে অর্থনীতি, প্রতিরক্ষা বিষয়ক কতগুলো সমঝোতা হয়েছিল। সেই সাথে বাংলাদেশ মিয়ানমার করিডোরের প্রস্তাব করেছিল চীন। সফরে সারফেস লেভেলে সার্জিও গর বলেছেন, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত থাকবে, মার্কিন বিনিয়োগকারীদের একটি দল দ্রুত বাংলাদেশ সফর করবে। কিন্তু মূলত বলা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষণ, বাংলাদেশের কূটনৈতিক ব্যালেন্স এবং ভারতের সাথে নতুন বাংলাদেশের সম্পর্ক রিসেট করতে সার্জিও গর বাংলাদেশ সফর করেন। চলুন বুঝবার চেষ্টা করি। সার্জিও গর ভারতে নিযুক্ত হন 2026 সালের জানুয়ারিতে। সার্জিও গর ট্রাম্পের ব্যক্তিগত নির্বাচনী অফিস পরিচালনা করেছেন, ট্রাম্পের বই প্রকাশনার দেখভাল করেছেন এবং নির্বাচনী বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার স্টেট ডিপার্টমেন্টকে এড়িয়ে সরাসরি ট্রাম্পের কাছে অ্যাক্সেস রয়েছে। তিনি এখনকার সময়ে ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন কূটনীতিকদের একজন। তিনি দিল্লিতে জয়েন করেই যুক্তরাষ্ট্রের প্রায় 1 বিলিয়ন ব্যয়ের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্রদূত ভবন নির্মাণ বন্ধ করে দিয়েছিলেন এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিলেন স্বয়ং যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের মধ্যে। কিন্তু এই সিদ্ধান্তে খরচ কমে যাওয়ায় ট্রাম্প ও তার প্রশাসন ঠিকই খুশি হয়েছিলেন। সার্জিও গরের প্রধান বৈশিষ্ট্যই হলো তিনি অর্থনীতি, বাণিজ্য নীতিতে এক্সপার্ট। তিনি গণতন্ত্র, ফ্রিডম অফ স্পিচ, ধর্মের স্বাধীনতা ইত্যাদি কোনো বিষয়ে মনোযোগ দেন না। এই কারণে যুক্তরাষ্ট্রের আগের মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভূরাজনীতির কূটনীতি বদলে অর্থনীতির পলিসি গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছিল এই সার্জিও গরকে। তার বিপরীত নীতি ছিলেন ডোনাল্ড লু। সার্জিও গরের সফরকে অনুসন্ধানমূলক হিসেবে উল্লেখ করেন ডক্টর খলিলুর রহমান। বলেন, তিনি বাংলাদেশে এবং দেশের অগ্রাধিকারগুলো সম্পর্কে ধারণা নিতে এসেছিলেন, যে কারণে ঢাকায় সার্জিও গর প্রথম বৈঠক করেন খলিলুর রহমানের সাথে। তার কাছে হয়তো জানতে চাওয়া হয় চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের প্রস্তাবের বিষয়ে ঢাকা কি ভাবছে বা তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ কি ভাবছে। খলিলুর রহমান বলেছিলেন আরো অনেক অংশীজনের সঙ্গে তিনি কথা বলবেন। ঠিকই তিনি বলেছেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অভিজ্ঞ ত্রিবেদীর কাছ থেকে হয়তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিবিধি বোঝার চেষ্টা করেছেন। তাছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেছেন তার বন্ধু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সফরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরো শক্তিশালী করবে। আর এই আঞ্চলিক নিরাপত্তা মানেই হলো ভারতের নিরাপত্তা এবং ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক। ডক্টর ইউনূসের সময় ব্যাপক বৈরিতার পর তারেক রহমান সরকারের পর কিছু নরম হয়েছে ঢাকা দিল্লির সম্পর্ক। প্রথম উদ্যোগ হিসেবে প্রায় 2 বছর বন্ধের পর গত 28 জুন বাংলাদেশিদের জন্য ভিসা সচল করেছে ভারত। সেই সম্পর্ক পুনরায় রিসেট করতে ভারত বাংলাদেশকে ব্যাপক গুরুত্ব দিয়ে দীনেশ ত্রিবেদীর মতো ব্যাপক অভিজ্ঞ ও সিনিয়র একজনকে বাংলাদেশ হাই কমিশন করে ভারত। তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। বাংলাদেশে ঢুকেই যিনি 140 কোটি ও 20 কোটি মানুষকে এক করার উদাহরণ দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। গত 29 জুলাই দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, ঢাকা ও নয়াদিল্লির পারস্পরিক স্বার্থ ও সার্বভৌমত্ব সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে। আর এই সম্পর্ক বিল্ড আপ করতেই বাংলাদেশে আসেন সার্জিও। যেহেতু বাংলাদেশকে ঘিরেই ওয়াশিংটন ও দিল্লির একই ধরনের স্বার্থ জড়িত, আর চলমান বিশ্ব ব্যবস্থায় ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি দুটোতে সমান গুরুত্বপূর্ণ ভারত এবং বাংলাদেশ। আর বঙ্গোপসাগর হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি পরিবহন, নেভাল ডিপ্লয়মেন্ট, গভীর সমুদ্রে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মুখ্য জায়গা। আর ভারতের জন্য সরাসরি পূর্ব ভারত এবং আঞ্চলিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশ অত্যন্ত জরুরি। আর এই গুরুত্বপূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমাগত আধিপত্য বিস্তার করছে চীন, যেটা পারছে না ভারত। পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদ্দর বন্দর, মিয়ানমারের গভীর সমুদ্র বন্দর, বাংলাদেশের পায়রা দ্বীপ সি পোর্ট, মংলা পোর্ট, চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল গড়ে ব্যাপক প্রভাব বিস্তার করছে বেইজিং। সবশেষ চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর প্রস্তাব, তিস্তা মহাপ্রকল্পের প্রস্তাব ইত্যাদি ব্যাপক উদ্বেগ ধরিয়েছে যুক্তরাষ্ট্র এবং অন্যতম স্ট্র্যাটেজিক পার্টনার ভারতকে। এই কারণে থার্ড পার্টি হিসেবে বাংলাদেশকে সাথে রেখে এই অঞ্চলে চীনকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে চায় যুক্তরাষ্ট্র, যে কারণে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ দেখিয়েছে মার্কিনিরা। কিন্তু মার্কিন বিনিয়োগ বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রতিরক্ষা সহায়তাকে ছাড়াতে পারবে কিনা সেটি দেখার বিষয়। সেই সাথে
ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলাতে পারবেন কিনা সেটিও গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। গত 29 জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা আজাদের সঙ্গে সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী বলেছিলেন তিনি আশাবাদী ব্রিক্স সম্মেলনের ফাঁকে মোদির সাথে তারেক রহমানের বৈঠক হবে। সেই ক্ষেত্রে ডিসেম্বরে শেষ হতে চলা গঙ্গা চুক্তির নবায়ন না হওয়ার মতো কোনো ইস্যু তিনি দেখছেন না। সেটি হলে এটি হবে ভিসা অনুমোদনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের রিসেট বাটনে দ্বিতীয়বারের মতো চাপ। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।